রাজধানী ঢাকা জুয়েলারি ব্যবসা রমরমা, কিন্তু সরকারের তহবিলে কি অর্থ আসছে এই খাত থেকে? যেন এক অদৃশ্য ছায়ার নিচে চলছে জুয়েলারি জগৎ। ভ্যাট নিবন্ধনহীন প্রতিষ্ঠানের সংখ্যা প্রকাশ পেয়েছে। রাষ্ট্রের রাজস্বের স্রোত থমকে দিয়েছে এই প্রতিষ্ঠানগুলো। এই অস্বচ্ছতা ব্যবসায়িক জগতের অন্ধকার দিকে উন্মোচন করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার সরকারের দৃষ্টি আকর্ষণ করতে প্রস্তুত। তাদের দাবি, নিবন্ধনের অভাবে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। সংকটের এই সমাধানে এখনই পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। রাজধানী ঢাকায় 2330টি জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই, ফলে সরকারকে কোনো প্রকার ভ্যাট প্রদান করছে না তারা। এই অবস্থায় রাজস্ব আহরণ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলছে বাজুস। রোববার বাজুসের পক্ষ থেকে একটি চিঠিতে জানানো হয়েছে, এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করছে। সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, আমাদের ধারণা নিবন্ধনের অভাবে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এই পরিস্থিতিতে বাজুস সরকারের রাজস্ব আহরণের আওতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রদান করেছে। কর ও ভ্যাটে নিবন্ধনের আওতায় আসলে উল্লেখযোগ্য রাজস্ব আহরণ সম্ভব বলেও তারা মনে করেন। এখন সময় এসেছে, সরকারের উচিত এই খাতকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা। তাহলেই রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি পাবে এবং ব্যবসার স্বচ্ছতা নিশ্চিত হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।